নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি শান্তিনিকেতনের দ্বিতীয় পর্বে। তো শান্তিনিকেতন মানে শুধু এক জায়গা নয়, এটা একটা অনুভূতি যেখানে ভোর শুরু হয় খেজুর গাছের নিচে গ্রামবাসীদের হাতে বানানো একদম খাঁটি খেজুর গুড় আর ঠান্ডা ঠান্ডা তাজা খেজুর রসের মিষ্টি স্বাদে। আজকের দিনটা আমরা শুরু করব এই গ্রামের বুক চিরে বয়ে চলা সকালের শান্ত পরিবেশ আর সঙ্গে ঘুরে দেখব শান্তিনিকেতনের গ্রাম্য পরিবেশটা। তারপরে যাব কঙ্কালী তলায় মায়ের আশীর্বাদ নিতে। তারপরে সেখান থেকে সোজা সাঁওতাল শিল্পীদের সাথে নাচে গানে তাল মিলিয়ে আমরা যাব পেট পুজো সারতে, সেটি একটা সুন্দর রেস্টুরেন্টে বসে গরম গরম ব্রেকফাস্ট সারবো। তারপরে ঘুরে দেখব সম্পূর্ণ সোনাঝুরি হাটটি, যেখানে গ্রাম বাংলার হাতের কাজ, রঙিন শিল্পকলা আর মাটির গন্ধে মন ভরে যাবে। আর দুপুরে আমরা যাব আমার কুটির হেঁসেলে, শান্তিনিকেতনের বিখ্যাত স্বাদে ভরা লাঞ্চটি খেতে। তো আজকের এই ভিডিওতে থাকছে শান্তিনিকেতনের গ্রাম্য পরিবেশ, শান্তিনিকেতনে কোথায় গেলে টাটকা খেজুর গুড় পাবেন, আর এখানকার সংস্কৃতি, খাবার দাবার, আর এখানকার সব থেকে প্রসিদ্ধ সোনাঝুরি হাট। তো সম্পূর্ণ এই শান্তিনিকেতনের অভিজ্ঞতাটা দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর পাশে থাকুন। তো চলুন আজকের এই সফরটি একসঙ্গে শুরু করা যাক। যায় ভাটিয়া রে গুড মর্নিং ফ্রম শান্তিনিকেতন। তো আজকের হচ্ছে ডে 2, আর এখন আমরা এসেছি কোপাই নদীর পাড়ে। এখানে সকাল সকাল আসার বিশেষ কারণ হচ্ছে গুড়। হ্যাঁ, তো তোমরা জানো যে এই গ্রামের দিকে এই সময়টা এলে বেশ গুড় ভালো পাওয়া যায়, তো ওটাই নিতে এসেছি। আর তার আগে একটু আমরা গুড়ের রস চেখে দেখবো। তো যেমনটা এর আগের পর্বে তোমাদের আমি ঘুরে দেখিয়েছিলাম সম্পূর্ণ শান্তিনিকেতনে ভ্রমণে কি কি আমরা দেখেছি, তো আজকের হচ্ছে দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিন সকাল সকাল উঠেই আমরা চলে গিয়েছিলাম গ্রাম্য পরিবেশটা একটু ঘুরে দেখতে। তো তোমরা জানো এখন যেহেতু শীতকাল চলছে, আর শীতকালেই গ্রাম্য এরিয়াতে এলে, বিশেষ করে শান্তিনিকেতনে, তোমরা এই ধরনের বেশ কিছু জায়গা দেখতে পাবে যেখানে সকাল সকাল একদম টাটকা খেজুরের গুড় তৈরি হচ্ছে। আর এই খেজুরের গুড়টা কিন্তু খেজুর গাছের রস দিয়ে তৈরি হয়। তোমরা যারা জানো গুড়ের সম্পর্কে, যাদের অভিজ্ঞতা রয়েছে তারা তো জানোই। তো এই খেজুর গাছের রস দিয়ে মূলত এই খেজুর গুড়টি তৈরি হয়। তো আমরা এখন মূলত সকালবেলা আসার একটাই কারণ, খেজুর গুড় তো যে কোনো সময় পেয়ে যাবো, কিন্তু সকাল সকাল এলে না টাটকা খেজুর রসটা তোমরা পাবে। হ্যাঁ, এটা সেই রস যেটা দিয়ে খেজুর গুড়টা তৈরি হচ্ছে। তো একদিকে ওইদিকে খেজুরের গুড় তৈরি হচ্ছে, আর একদিকে দাদা এই যে টাটকা একদম ঠান্ডা খেজুরের রসটা এনেছেন। তো এটা এখন আমরা সবাই খাবো, দাঁড়িয়ে রয়েছি অনেকক্ষণ থেকে ওয়েট করছি। তো ফাইনালি এখন আমরা এটা খাবো। তো এখানে 15 টাকা করে এক গ্লাস খেজুরের রসটা পাওয়া যাচ্ছিল, একদম ঠান্ডা ঠান্ডা টাটকা। গ্লাভস পরে তুলতে পারছি না। এই বাস থাক। তো এখন আমার হাতে রয়েছে এই যে ঠান্ডা ঠান্ডা একদম টাটকা একদম রস। আর এই যে রসটা দিয়ে, এটা দিয়ে কিন্তু গুড়টা হয়। দারুণ খেতে এটা, মানে এটার স্বাদের কোনো মানে তুলনা নেই। মানে এটা নিয়ে কোনো কমেন্ট করবো না, এত দারুণ খেতে এটা। এখানে এই যে গুড়ের পাটালি তৈরি হচ্ছে একদম গরম গরম, এখন ঢালছেন উনি। এগুলো ঠান্ডা হয়ে গেলে তারপরে এগুলো পাটালি হয়ে যাবে।
আর এই যে লিকুইড গুড়টা তোমরা দেখছো, এটাই মূলত আমি ভিডিওর প্রথমে তোমাদেরকে দেখিয়েছিলাম, যেটা আঁচে এতে গরম হচ্ছিল, মানে সেই সময় খেজুর রসটা গুড় মারা হচ্ছিল। তো এখন এইটা ঠান্ডা হয়ে গিয়েছে। আর এই যে লিকুইড খেজুরের গুড়টা না, এটা 160 টাকা কেজি এখানে পাওয়া যাচ্ছিল। আমরা এখান থেকেই গুড়টা নিলাম। আর এই গুড়টা তোমরা বাইরে কোথাও 200-300 টাকার কমে পাবে না। জানি না কিভাবে এত কম দামে এনারা দিচ্ছিলেন। তো যাই হোক, তারপরে ওখান থেকে আমরা চলে গেলাম কঙ্কালী তলায়। যেহেতু আগের দিন আমরা পুজো দিতে পারিনি, সন্ধ্যেবেলা শুধুমাত্র ওই সন্ধ্যে আরতিটা দেখেই চলে এসেছিলাম, তাই সকাল সকাল এখন চলে এসেছি এখানে পুজো দিতে। তো এই মন্দিরের বাইরেই স্টলগুলি থেকে একটি ডালা কিনে এখন আমরা প্রবেশ করেছি এখানে পুজো দেব বলে। আর লাইনটা তোমরা দেখছো, কত বড় লাইন পড়ে গেছে। আজকে যেহেতু 25শে ডিসেম্বর, ক্রিসমাস, তো বড়দিনের দিনে অনেকেই এসছেন এখানে পুজো দিতে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি এই কঙ্কালীতলা মায়ের মন্দিরের ঠিক পাশেই। কঙ্কালীতলা পাশেই রয়েছে এটা কোপাই নদী। আর এই হচ্ছে কোপাই নদীর ঘাট, বাঁধানো ঘাট। এই ঘাটে কিন্তু স্নান করা যায়। আর এই হচ্ছে কোপাই নদী। এই কঙ্কালীতলা মন্দিরটি কিন্তু পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কোপাই নদীর তীরে শান্তিনিকেতন থেকে প্রায় 9 কিলোমিটার দূরে অবস্থিত। তোমরা শান্তিনিকেতনে এলে যে কোনো টোটো বুক করে এখান পর্যন্ত খুব সহজেই আসতে পারো। এটি ভারতের অন্যতম প্রসিদ্ধ 51 সতীপীঠের মধ্যে অন্যতম, বা এটাকে শেষ শক্তিপীঠও বলা হয়। লোককথা অনুযায়ী সতী দেবীর কোমর বা কঙ্কাল অংশ এখানে পতিত হয়েছিল। সেই থেকে এই স্থানের নাম হচ্ছে কঙ্কালীতলা। দক্ষ যজ্ঞে সতী দেবীর আত্মবলিদানের পর শিব মহাদেব তার দেহ কাঁধে নিয়ে তাণ্ডব করতে থাকেন। দেবতারা বিষ্ণু সুদর্শন চক্রে সতীর দেহ খণ্ডিত করেন এবং সেই অংশগুলি বিভিন্ন স্থানে পতিত হয়। এইসব স্থানই শক্তিপীঠ নামে পরিচিত। কঙ্কালীতলা সেই মহাপবিত্র স্থানগুলির অন্যতম। যদিও এই শক্তিপীঠ অনেকেই এখনো জানেন না, তবে আস্তে আস্তে মানুষ এই জায়গাটি সম্পর্কে জানতে পারছেন। Tale patale bone alta bone niye bone ni asino bago no mate poran bone niye bone ni tale patale bone alta bone niye এরপরেই আমরা আবার শান্তিনিকেতনের দিকে ফিরে যাচ্ছিলাম। পথে একটি দারুণ হোটেল বা রেস্টুরেন্ট চোখে পড়ল। এটি না দেখতে এতটাই সুন্দর, মানে পুরো গ্রামের যে বাড়িগুলি হয় বা হাট টাইপের হয় সেইভাবেই তৈরি। দেখতেই পাচ্ছ তোমরা এই ভিতরে এম্বিয়েন্সটা বেশ সুন্দর। বেত, বাঁশ, কাঠ, এই সমস্ত জিনিসপত্র দিয়ে কিন্তু পুরো এই বাড়িটি তৈরি বা এই রেস্টুরেন্টটি তৈরি। আর ভেতরে দেয়ালগুলি এমন দেখাচ্ছে যেন সেই পুরোনো কালের সেই মাটির ঘরগুলি হতো না, ভিতরে আলপনা আঁকা, পুরো সেইভাবেই। আর এই হচ্ছে বাইরের অ্যাম্বিয়েন্সটি। মানে তোমরা ভেতরে অথবা বাইরে বসেও এই বাগানে বসে খাওয়া দাওয়া করতে পারো। আর এই হোটেলটির নাম হচ্ছে 16 আনা বাঙালি হোটেল। এই হোটেলে আমরা আগেও এসেছি, মানে আগে যতবার শান্তিনিকেতন এসেছি এই হোটেলে খাওয়া দাওয়া করেছি। তো এখন আমরা এসেছি এখানে ব্রেকফাস্ট করতে। আর এটা হচ্ছে 16 আনা বাঙালি হোটেল। তো এখানটায় আগে যখন 2 বছর আগে যখন এসেছিলাম তখনও খেয়েছিলাম, খাবার খুবই ভালো, তাই আবারও এখানে এসেছি। এটা ঠিক শান্তিনিকেতন থেকে মানে কঙ্কালীতলার যাওয়ার ঠিক পথেই মাঝখানেই পড়ে এটা। তোমরা এসে মানে এই পথে যদি আসো তোমরা দেখতে পেয়ে যাবে এই হোটেলটা। 2 বছর আগে যখন এখানে এসেছিলাম না, তখন এখানে এত কিছু ছিল না। এখানে জাস্ট এই হোটেলটা মানে খাওয়ার যে রেস্টুরেন্টটা ওটা ছিল। কিন্তু এখন দেখছি, দেখো আমার পেছনে, এখানে কিন্তু থাকার জায়গাও রয়েছে। তো ওটা একটু তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি।
এদিকে এখন দুপুরের রান্না প্রস্তুতি চলছে, ওইদিকে রান্না হচ্ছে। এনাদের রান্নাঘরও এই রেস্টুরেন্টের ভেতরেই রয়েছে, তবে এই বাইরেটা যেটা দেখলাম এটা আবার নতুন করেছে, যে এই যে ওপেন এরিয়াতে যেটা রান্নাটা। তো যাই হোক, পুরো এই যে এমবিয়েন্সটা না খুবই দারুণ। এখানে এসে থাকো কিবা নাই থাকো, কিন্তু এখানে এসে খাওয়া দাওয়া করলে এরকম একটা জায়গায় কিন্তু মন্দ লাগবে না। তো দেখতে দেখতে আমাদের ব্রেকফাস্টটিও চলে এলো। আমরা এখান থেকে আলু পরোটা অর্ডার করেছিলাম, একটা বড় সাইজের আলু পরোটা, যেটা 4টে ভাগ করে এইভাবে দেওয়া হয়েছে। তার সঙ্গে রয়েছে মিক্সড আচার আর রয়েছে টক দই। তো এই পুরো প্লেটটার দাম পড়েছে 80 টাকা। তো তোমরা চাইলে অন্য কিছু এখান থেকে অর্ডার করতে পারো, অনেকগুলি অপশন রয়েছে ব্রেকফাস্টে, যেমন লুচি, তরকারি, আরো যে যেমন খেতে চাও তেমন এখানে অর্ডার করলেই এনারা বানিয়ে দেবেন। তবে খাবারের কোয়ালিটি এনাদের খুবই দারুণ করেন, স্বাদও যেমন তেমন, এখানে পরিবেশটা খুবই সুন্দর। এরপরে খাওয়া দাওয়া সেরে আমরা চলে এলাম শান্তিনিকেতনের হৃদয়ে শাল সোনাঝুরি গাছের ছায়ায় বসে থাকা ছোট্ট কিন্তু রঙিন হাটটাই হলো সোনাঝুরি হাট। যদিও এই হাটটি আগে শনিবার রবিবার বসতো, তবে এখন সপ্তাহে অন্যান্য দিনও বসে, যেমন আজকের হচ্ছে বৃহস্পতিবার, আজকেরও এই হাটটি বসেছে। কত করে এই শাড়িটা? 3200। এগুলি সিল্কের উপরে কাঁথা স্টিচ কাজ করা শাড়ি, এগুলোর দাম হচ্ছে 3200। এই তসরেরটা কি দাম আছে এটা? 6200। পুরোটা কাজ রয়েছে, এরকমই পুরোটা রয়েছে। একটা কথা তোমাদের প্রথমেই বলে দিই, এই হাটে না 5 জন 5 রকম দাম বলবে, তাই প্রথমেই এসে কেনাকাটা করা শুরু করে দিও না। প্রথমে এসে ঘুরে দেখে নিও, 5-6টা দোকান ঘুরে ঘুরে দেখো, দাম দর করো, তারপরেই কেনাকাটা করো। কারণ একটা জিনিসের দামই এখানে 5 জন 5 রকম বলে। এখানে শুধু মেয়েদেরই নয়, ছেলেদের সুতির জামা, হাফ হাতা জামা, ফুল হাতা জামা, তারপরে পাঞ্জাবি, নানান ধরনের পাঞ্জাবি পাওয়া যায়। কত করে বলছে এটা সবুজটা? কত বলছে? 21, 1800। এগুলো ব্লাউজ পিস আছে? হ্যাঁ ব্লাউজ পিস আছে। এই যে শাড়িগুলি তোমরা দেখছো, এগুলো প্রত্যেকটাই সিল্কের উপরে কাঁথা স্টিচ ওয়ার্ক করা। এই দাদা প্রথমে 1800 টাকা দাম বলেছিল, কিন্তু আমরা এই যে গোল্ডেন কালারের শাড়িটা দেখছো, এইটা বার্গেনিং করে মাত্র 1100 টাকায় আমরা পেয়েছি। ভাবতে পারো মানে কতটা বার্গেনিং এখানে করা যায়। মানে তোমরা এখানে এসে খুব বার্গেনিং করো, কিন্তু তা না হলে ঠকে যাবে। হ্যাঁ, আমারটা এই কালারেরই। হ্যাঁ হ্যাঁ। এগুলা ও ভাই কত করে? 50 টাকা করে। পঞ্চাশ? এটা 120। ছটা 50, 12টা 120। এখানে এলে এখানকার এই দই অথবা রাবড়ি, এই দুটো কিন্তু ট্রাই করো, খুবই সুস্বাদু খেতে। এই কচ্ছপটা কত করে? 60 টাকা। এটা কি দিয়ে? এটাও 20 দিয়ে তো। এটা এই খোলটা কিসের? তালের আঁঠি না? চেনা চেনা লাগছে, তালের আঁঠি। আর এগুলো কিসের? এটা হচ্ছে এতের বীজ, ওই যে পুরুষালি। হ্যাঁ হ্যাঁ, বেশ ভালো। এর চোখটাও কিছু একটা দেখো, ডাল না কিছু কি একটা, ডাল তো। এই দুধটা দেখো না, এটা ওই কাঠবাদামের খোল, ডাল, বীজ, বিভিন্ন রকম জিনিস দিয়ে এগুলো তৈরি। আর এই ফ্রেম বাঁধানোটা 60 টাকা। আমি এনে দেবো। এগুলো এই যে 100 টাকা করে, 120 বলেছিলেন, 100 টাকা করে। এইখানে এই ধরনের মালাগুলি
উইথাউট ইয়ারিং, কোনোটা 100 কোনোটা 120 এইভাবে এনারা বিক্রি করছেন। প্রচুর কালেকশন আছে, সব কটাই হ্যান্ডমেড। এটা 1800 দাম রয়েছে তসরের উপরে। দেখো এটা ওড়না, পুরোটাই কাঁথা স্টিচের উপরে, খুব সুন্দর। এই যে একটা কালার, $480 নকশি কাঁথা। এইটাই তো অষ্টয়সী নদী দিয়ে খাউনি কাটা মারেছে কারম তোরা দাও না পানি দিয়া অবস্থা দুজনা যায় ভাসিয়া রে দুজনা যায় ভাসিয়া রে মায়া নদী দিয়া জঙ্গিলা। এরপরে বেশ কয়েকটা দোকানপাট ঘুরে দেখবার পরে এই দাদার কাছে আমরা ওই সেম নকশি কাঁথা ওড়না, যেটা আগে এক জায়গায় 480 বলেছিল, এখানে 400 টাকায় আমরা দাম দর করে পেয়ে গিয়েছি। এরপরে এক জায়গায়, বেশ কিছু জায়গায় এরকম মাটির গয়না দেখলাম। এই যে মাটির চুড়িগুলি দেখছো, এটা 50 টাকা জোড়া। আর এই ছোট ছোট কানের, এটাও পোড়া মাটিরই কানের ইয়ারিং, 30 টাকা করে। 30 টাকা। এরপরেই ঘুরতে ঘুরতে আবার খিদে পেয়ে গেল, তাই আমরা এই পেয়ারা মাখা খেলাম। বেশ খেতে দারুণ হয়েছিল। ও মানে দূর থেকে যেন মনে হচ্ছে প্রিন্টেড। না না, এটা প্রিন্টেড কটনের। এই বেডশিটটা কি দাম আছে? 650। পিলো কভার রয়েছে। এই সোনাঝুরি হাটটি কিন্তু দিনের বেলায় বসে, সন্ধ্যের পর কিন্তু এই হাটটা উঠে যায়, অন্ধকার হওয়ার আগেই উঠে যায়। তো তোমরা চেষ্টা করবে দিনের মধ্যে এসে কেনাকাটা করতে। এরপর আমাদের প্ল্যান ছিল ইউনিভার্সিটি চত্বরটা ঘুরে দেখবার, কিন্তু নির্দিষ্ট সময়ের পরে পৌষ মেলার কারণে সমস্ত রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছে, প্রশাসন থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে। তো তাই আমরা আর ফিরে যেতে পারলাম না। আমরা এখান থেকে কলকাতার দিকে রওনা দেব। তাই যাওয়ার আগে আমরা ভাবলাম এই আমারকুটির হেসেল থেকে লাঞ্চটাই সেরে যাই। এখানে আগের দিন যখন এসেছিলাম দেখেছিলাম এখানে খাবার দাবার খুব ভালো পাওয়া যায়, শুনেও ছিলাম। তো তাই এখান থেকে আমরা 180 টাকার মূল্যে ভেজ থালি অর্ডার করেছিলাম। আর এই হচ্ছে পুরো অ্যাম্বিয়েন্সটা ভেতরে। এখানে না কাঁসার পাত্রে খুব সুন্দর করে পরিবেশন করে সাজিয়ে দেওয়া হয়। তো এই হচ্ছে আমাদের ভেজ থালি। এখানে রয়েছে একটা শাক ভাজা, পাঁপড় ভাজা, ভাত, স্যালাড, আর বেগুনি, ডাল, তারপরে আলু পোস্ত, ঢোকার ডালনা, আর মিষ্টিতে তো রয়েছে রসগোল্লা, গুড়ের রসগোল্লা, চাটনি, পায়েস। তো এত কিছু দিয়ে আমরা এখন লাঞ্চটা সারবো। আর এখানে বলে রাখি, এর মধ্যে কিন্তু ভাত, ডাল, তরকারি সবই রিপিট হবে যতবার চাইবেন। তো শেষে এত সুন্দর একটা লাঞ্চ খেয়ে মনের তৃপ্তি হলো। তবে একটা আফসোস তো রয়েই গেল যে আমরা ইউনিভার্সিটিটা দেখতে পারলাম না। যদিও এখন ইউনিভার্সিটিতে ঢুকতে দেওয়া হয় না, বাইরে থেকেই দেখা যায় সবকিছুই, তাও মানে ওটা যে বাকি রয়ে গেল। তো চলো, কিছু জিনিস অসম্পূর্ণ থাকাই ভালো, কারণ হয়তো বা ওইটার জন্যই আবার হয়তো একদিন এই রাস্তায় আবার ফিরে আসবো, বা এই জায়গায় আবার ফিরে আসব। তো মনের মধ্যে এই আশা নিয়ে আজকের এই যাত্রাটি এখানেই শেষ করছি। তো আমাদের এই শান্তিনিকেতন ভ্রমণটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে একটি লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।